তো লবণ দিয়ে দিচ্ছি এখন। তো আমাদের দেখেন এগুলো হয়ে গেছে, দেখেন আমাদের এগুলো সিদ্ধ হয়ে গেছে। নিচ্ছি এখন, দেখেন এটা পানিটা ফেলে দিই। হুম, অনেক মজা, অনেক মজা। তো আজকে আসছি মিরসরাই ইকোনমিক জোন। এখানে আসার পরে দেখতে পেলাম যে বাউলের সোয়া। কিছুদিন আগে আমরা বাউলের শাক তুলছি, এখন পরবর্তী দেখতেছি এগুলা বাউলের সোয়ায় পরিণত হয়েছে। তো ছোটবেলা যখন আমরা চরে ঘুরতে আসতাম তখন এইভাবে হাঁড়ি পাতিল নিয়ে আসতাম, তো সাথে নুনও নিয়ে আসতাম। তো চরে যে কোনো একটা কিনারা বা পান্তে গিয়ে পরবর্তীতে এগুলো তোলার পরে নিয়ে সিদ্ধ করে খেতাম। যদিও এখন চরাঞ্চলে আগের মতো এগুলো হইতো না, আগে কিন্তু এগুলো হাঁটু পরিমাণ সমান অনেক বড় বড় হইতো। বর্তমানে কিন্তু এগুলো প্রায় বিলুপ্তির পথে, এখন সর্বোচ্চ এক হাত থেকে বেশি বড় হয় না। আর দেখেন এখন বর্তমানে শুধু চাষ করা শুধু মিরসরাই ইকোনমিক জোনে শুধু গরু ছাগলকে খাওয়ার জন্য এগুলা। তো বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তো আমরা আজকে এগুলা তুলে সিদ্ধ করে খাবো, কিভাবে খাচ্ছি প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো এখন চুলা রেডি করতেছি, চুলা একদম রেডি। এই যে পানি নিয়ে আসি। আলুর পানিগুলো একদম একদম পরিষ্কার। দিয়ে দিব এখন। তো লবণ দিয়ে দিচ্ছি এখন। তো আমাদের দেখেন এগুলো হয়ে গেছে, দেখেন আমাদের এগুলো সিদ্ধ হয়ে গেছে। বাউলের সোয়া বলা হয় এটাকে মিরসরাই আঞ্চলিক ভাষায়। তো এখন আমরা এগুলো, আমাদের তেনা লাগবে, তো তেনা তো আমাদের নাই, যেহেতু আমরা এখানে আসছি আমাদের একটা তেনা ইউজ করতে হবে। দেখেন এখানে কচুরি ফেনার যে এগুলো শুকিয়ে গেছে, যে এগুলোতে কিন্তু আমরা এখন তেনা হিসেবে ইউজ করবো। দেখেন এগুলো সেলুলোজ গুলো খুব ভালো, দেখেন এটাকে আমরা ইউজ করতে পারবো। দেখেন নিচ্ছি এখন, দেখেন এটা পানিটা ফেলে দিই। চুলাটা দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন। ছোটবেলা আসলে কিন্তু আমরা সরে এইভাবে খাইতাম, এখন কিন্তু আগের মতো আর খাওয়া হয় না। তো আমাদের পানিটা সম্পূর্ণ পরিমাণে ছেঁকার পরে এটা খাবো আমরা। বিশেষ করে দুপুরবেলা খেতে কিন্তু অনেক মজা হয়। তো দেখেন এদিকে আসেন, নিয়ে আসেন। কালারটা দেখেন, কালারটা দেখেন কি দারুণ একটা কালার। হুম, অনেক মজা, অনেক মজা। যে ছোটবেলার সে ফিল্ডেতে চলে গেছে। হুম, আসলে এখন কিন্তু আগের মতো তেমন খাওয়া হয় না। আজকে প্রথম খাচ্ছি আজকে। কিন্তু এখন আগের মতো এলাকাতে পাওয়া যায় না, এখন শুধু শহরের দিকে পাওয়া যায়।